ভিডিও দেখছেন, আমরা অনেক সময় বাবা হইতে পারি না। একজন ছেলে, একজন পুরুষ মানুষ কখন বাবা হইতে পারে না, কয়েকটা বৈশিষ্ট্য খেয়াল রাখবেন। কিছু কিছু লক্ষণ থাকলে আপনি বাবা হইতে পারবেন না। নাম্বার 1, আপনার যদি শুক্রাণু সংখ্যা 0 হয়, যদি আপনার শুক্রাণু প্রেজেন্ট না থাকে, অর্থাৎ আপনার বীর্য টেস্ট করার পরে যদি দেখেন যে আপনার শুক্রাণু সংখ্যা 0 হয়ে গেছে, নীল হয়ে গেছে, অ্যাজোস্পার্মিয়া হয়, তাহলে আপনি বাবা হইতে পারবেন না। আর কখন বাবা হইতে পারবেন না? যখন আপনার শরীরে অনেক বেশি ডায়াবেটিস থাকবে, ঠিক আছে, আপনার শুক্রাণুর কোয়ালিটি খারাপ থাকবে। কোয়ালিটি খারাপ বলতে, শুক্রাণু ধরেন 1 ml শুক্রাণু থাকে 15 মিলিয়ন, অর্থাৎ 1.5 কোটির উপরে। যদি সংখ্যায় কম থাকে, ওইটাকে আমরা অলিগোস্পার্মিয়া বলি। আবার ধরেন আপনার শুক্রাণু সংখ্যাটা 15 মিলিয়ন আছে, 1.5 কোটির উপরে আছে, কিন্তু শুক্রাণু গুলা নড়াচড়া করে কম, মোটিলিটি কম, 40% এর নিচে যদি মোটিলিটি হয়, তাহলে সে শুক্রাণু বাবা হওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়। সো আপনার যদি শুক্রাণুর কোয়ালিটিটা ভালো না থাকে, আপনার যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, তাহলে বাবা হওয়ার ক্ষেত্রে অনেকটাই প্রবলেম। আর নাম্বার 2 যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো ইরেকটাইল ডিসফাংশন। অর্থাৎ আপনার অনেক ফ্যামিলি আছে, অনেক হাজবেন্ড ওয়াইফ আছে, যে বিয়ে করার পরেও হাজবেন্ড ওয়াইফ মিলামেশা করতে পারে না। ইরেকটাইল ডিসফাংশন মানে কোনোভাবেই সে মিলামেশা করতে পারে না। ঠিক সেই ক্ষেত্রে সে বাবা হইতে পারবে না। আমি বলবো, আপনার যে সন্তান হচ্ছে না 4 বছর 5 বছর, আপনি কবিরাজি, ঝাড়ফুঁক যাই করেন না কেন, পাশাপাশি আপনি আপনার শুক্রাণুটা টেস্ট করে নেবেন। শুক্রাণুটা টেস্ট করার নিয়ম কি, পদ্ধতি কি? পদ্ধতিটা হলো, আপনার হাজবেন্ড ওয়াইফ মিলামেশা করা যাবে না 3 দিন। 3 দিন পরে যে কোনো একটা হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আপনি মাস্টারবেশন বা হস্তমৈথুনের মাধ্যমে বীর্যটা দিবেন। এরপরে টেস্ট করলে দেখা যাবে যে এখানে শুক্রাণুর কোয়ালিটি ঠিক আছে কিনা। কোয়ালিটি বলতে, আমি আবারও বলছি, 1 ml 15 মিলিয়নের উপরে শুক্রাণু থাকতে হবে। আর শুক্রাণু গুলো শুধু সংখ্যায় থাকলে হবে না, নড়াচড়া করতে হবে। 40% এর উপরে নড়াচড়া করলে সেই শুক্রাণুর কোয়ালিটি ভালো। তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করবেন।